বাচ্চাদের জন্য বা বড়দের জন্য চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে মুখরোচক কিছু বানাতে চাইলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু এখানে লাগছে আলু। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে আমি দুটো আলু 4 টুকরো করে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে গ্রেটারের দু সাইজের এখানে কিন্তু ফুটো থাকে, আমি বড় সাইজেরটায় আলুটা সুন্দরভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও মাখিয়ে নিতে পারেন। গ্রেটার দিয়ে সুন্দরভাবে এটাকে গ্রেট করে নিলে এটা ডেলা ডেলা ভাবটা থাকে না। ম্যাশার দিয়ে কিংবা হাত দিয়ে যখন এটা মাখাবেন তখন দেখবেন একটু ডেলা ভাব থেকে যায়। আর আলুটা গরম গরম অবস্থাতেই এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে সমস্ত আলু আমি গ্রেট করে নিয়েছি। এবারে এতে এক একে কিছু মশলা আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, না হলে কিন্তু এটা নরম থেকে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু টাইট ভাব চলে আসবে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব এখানে একটা লঙ্কা কুচানো, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একদম চপ চপ করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, না হলে কিন্তু এটা যখন এটা কাটা হবে তখন কিন্তু দেখতে পাওয়া যাবে। দেখুন একদম চপ করে পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা আমি সমস্ত পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই আলুটা লবণটা একটু দেখে দেবেন, না হলে কিন্তু যদি লবণ কম হয়ে যায় এটা কিন্তু টেস্ট আর ভালো হবে না। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি আর অন্য কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কিংবা ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এতে রসুনও ব্যবহার করতে পারেন, রসুন আদা এগুলো কিন্তু একটু ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই মশলাটাকে একটু তেলে ভেজেও নিতে পারেন, একদম অল্প তেলে কিংবা তেল ছাড়াও ভেজে নিয়ে এইভাবে আলুর সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এবার এটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন একদম আটার মতো, আটা যেমন মেখে সুন্দর একটা ডো তৈরি হয়, এটা ডো তৈরি করে একটু লম্বা করে আমি নিয়েছি। নেওয়ার পরে এরকম চাকু দিয়ে কেটে সুন্দর ছোট ছোট, যেমন আটার যেমন লেচি কাটা হয় সেরকম লেচি কেটে নিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রাম নিয়েছি। এটা কিন্তু একটা পাউরুটিকে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পাউরুটিটা একটু আমি ছেঁকে নিয়েছিলাম, তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এরকম সুন্দরভাবে আমি করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি লেচিটাকে লম্বা করে নিয়েছি। লম্বা করে দেখুন এইভাবে হাত দিয়ে আমি সুন্দরভাবে আমি এখানে এটা তৈরি করে নিচ্ছি। ছোট বাচ্চাদের কিন্তু এইরকম কিন্তু মাখেন বাইরে থেকে না কিনে, এইরকম কিন্তু ছোট ছোট বাড়িতে আলু দিয়ে এরকম সুন্দর একটা নাস্তা বানিয়ে দিতে পারেন কিংবা টিফিন বানিয়ে দিতে পারেন। এবারে এই পাউরুটির সাথে ভালোভাবে দিয়ে এটা কিন্তু পাউরুটির সম্পূর্ণ আলু গায়ে জড়িয়ে যাচ্ছে। আপনি যখন এইরকম একটা মাখেন বাইরেতে কিনতে যাবেন তখন কিন্তু এর কিন্তু দাম অনেক পড়ে যাবে। তার জন্য বাড়িতেই কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। সমস্তগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এটা ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্রথমেই আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে আলুর আমি বলগুলো তৈরি করেছিলাম সুন্দর ভাবে, সেই বলটা আমি এখানে দিয়ে দেব, বা এই স্ন্যাক্স গুলো তেলের উপরে দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। প্রথমে আমি একটা একটা করে দিচ্ছি। আর দেখুন এটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। বাচ্চারা কিন্তু এইগুলো খেতে খুবই পছন্দ করে। এবারে সমস্ত আমি এগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালোভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। যত সময় না এটা একটু লালচে ভাব আসছে তত সময় কিন্তু এটা উল্টানো যাবে না। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা আর ভেঙে যাবে না। আর না হলে দেওয়ার সাথে সাথে যদি এতে খুন্তি দিয়ে দেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। যেহেতু আলু দেওয়া আছে তার জন্য কিন্তু একদম নরম। টাইট হওয়ার জন্য কিন্তু শুধু এখানে আমি কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি।
এবারে আস্তে আস্তে এটাকে একটু উল্টে দেব। যেহেতু আমি এখানে কম তেল নিয়েছি তার জন্য সমস্তগুলো তেলের ভিতরে ডুবে যায়নি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। দেখুন এখানে হালকা লালচে ভাব ধরে গেছে। এটা আরো কিছু সময় আমি ভেজে নেব। সুন্দরভাবে এটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেখুন এখানে একেবারে সুন্দরভাবে লালচে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটা কিন্তু তেল ছেঁকে সুন্দরভাবে তুলে নিতে হবে। চাইলে কিন্তু এটা তুলে যে টিস্যু গুলো থাকে টিস্যুর ওপরেও দিতে পারেন। টিস্যুর ওপরে দিলে কি হয়, এর তেলটা এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু শুষে নেয়। এবারে সমস্ত আমি এগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। আর সস আর এইটা দিলে কিন্তু বাচ্চাদের সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু আর কিছুই লাগবে না, কিংবা স্কুলের টিফিনেও কিন্তু এটা প্যাক করে দিতে পারেন। সমস্তগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আবার আমি তেলের উপরে ছেড়ে দেবো। এটা আর আমি একটা একটা করে দিলাম না, এটা সমস্তগুলো একসাথে তেলের উপরে দিয়ে দিলাম। যেহেতু এটা তেল পাইনি তার জন্য একটু খুন্তি দিয়ে তেলের ভিতরে এগুলো আমি একটু এগিয়ে দেব। দেখুন এটাও ঠিক আগের মতো একটু টাইম নিয়ে এটাকে লালচে ব্রাউন করে ভেজে নেব। আর এগুলো এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 5 থেকে 7 মিনিট টাইম লেগে যাচ্ছে। যখন এটা একটু হালকা ব্রাউন চলে আসবে, ব্রাউন কালার চলে আসবে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। যেহেতু আলু সিদ্ধ করা আছে তার জন্য কিন্তু আর কোনো প্রবলেম হবে না, ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে। আর ওপরটা কিন্তু একদম বেশ ভালো ক্রিস্পি ক্রিস্পি হয়, তার জন্য এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটা তুলে নেব। এখানে দেখুন সমস্তগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর ঠিক কতটা লোভনীয় দেখতে লাগছে। এইরকম টমেটো সসের সাথে কিন্তু ঝটপট পরিবেশন করে ফেলতে পারেন। সন্ধ্যাবেলা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনাকে আর অন্য কিছু চিন্তা করতে হবে না। এখানে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর লাগছে। একটা করে ভেঙে নেবেন, নিয়ে সসের ভিতরে ডুবিয়ে মুখে দিলেই কিন্তু স্বাদে হবে অসাধারণ। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।